এরপরে এই প্রকার মানুষ কিনা আপনি একটু নিজেকে দেখেন, আরশের ছায়ার নিচে জায়গা পেতে এই 3 নম্বর মানুষ, যে তার আল্লাহর ভয়ে একাকিত্বে কেঁদেছে, চোখ দিয়ে পানি পড়েছে। এবার 4র্থ নম্বর শোনেন, ওই মানুষ, যেই মানুষের মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, টাঙ্গা থাকে, ঝুলা থাকে। এর মানে হলো একবার নামাজ পড়ে বের হচ্ছে আর মনটাতে আছে এই যে এখন এশারের নামাজ পড়লাম, আবার আমাকে ফজরের সময় হাজির হতে হবে, এরকম মনটা তার টাঙ্গা থাকে। আবার ফজরের নামাজ পড়লো, আবার মনটা টাঙ্গা আছে যে এরপরে আমাকে জোহর পড়তে হবে, যদি বাজারেও যাই তবু আমাকে 11:30টায় যেন বাড়িতে চলে আসি, গোসল টোসল করে যেন জামাতে নামাজ পড়তে পারি। মাগরিবের নামাজ পড়েছে, এরপর মনটা টাঙ্গা আছে মসজিদে যে কখন আমি এশারের নামাজ পড়ব। ভাইয়েরা, এটা ওই সম্প্রদায় হতে পারে যেই মানুষ 5 ওয়াক্তের পাক্কা নামাজি। যদি আপনি এরকম হন তাহলে সুসংবাদ নেন, আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। এরপর আর একজন মানুষ হবে, একজন যুবক হবে, যেই যুবক আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবেসেছে এবং আল্লাহর ওয়াস্তে তার সঙ্গে শত্রুতা করেছে। একজন যুবক মানুষ কোনো যুবক মানুষের সঙ্গে বন্ধুত্ব এ কারণে করেনি যে ও দেখতে সুন্দর, বন্ধুত্ব এ কারণে করেনি যে ও ক্লাসে পড়ে, বন্ধুত্ব এ কারণে করেনি যে ও ক্লাসে ফার্স্ট, বন্ধুত্ব এ কারণে করেনি যে ওর বাবা বড়লোক, বন্ধুত্ব এ কারণে করেছিল যে এই ছেলেটা মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্তে নামাজ পড়ে, কিংবা আজান দেয়, কিংবা ইবাদত করে, কিংবা সত্য কথা বলে, কিংবা মিথ্যা কথা বলে না। এরকম তার আল্লাহর উদ্দেশ্যে ভালো নেক আমলের কারণে সেই ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। কিন্তু দেখা গেছে জীবনের কোনো এক সময় ওই বন্ধু বিগড়ে গেছে, সঠিক রাস্তা থেকে দূরে সরেছে। সেই মানুষ দেখা গেল ধীরে ধীরে গুটকা, বিড়ি ইত্যাদি খেতে লেগেছে, খেতে খেতে মদ পান শুরু করেছে। এবার তার সেই আগের বন্ধু তাকে ছেড়ে দিল, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করেছিল, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিল। এর জন্য রয়েছে আরশের ছায়ার নিচে জায়গা। আপনারা করেছেন এরকম বন্ধু? এরকম বন্ধু হয়েছে? আর এরকম বন্ধু ছাড়তে পারবেন? বন্ধুর বেলায় আমরা সবাই কুপাকাত, আমরা মানুষের দোষ ত্রুটি একটু বলতে পারি, কিন্তু বন্ধুর বলা খুব কঠিন, আমরা ওটা পারি না। আল্লাহু আকবার। এরপরে চলেন, এরপরে একটি এমন বিষয় আছে, আল্লাহু আকবার, এই বিষয়টা কঠিন পরীক্ষার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মহিলা, যে সুন্দরী এবং যে যার বংশ বুনিয়াদ মর্যাদা সম্পন্ন, মর্যাদাবান, এরকম কোনো নারী যদি কোনো পুরুষকে বেবিচার করার জন্য একাকিত্বে কোথাও পেয়েছে, তারপর বেবিচার করার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু এই পুরুষ সেই মহিলাকে বলে ছেড়ে পালিয়ে এসেছে যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ভাই, আজকালে বলেন সুন্দরী মহিলার কথা এসেছে, মানুষ আজ স্মার্টফোনটা কন্ট্রোল করতে পারে না। একটা নোংরা ছবি আসলে চোখটা ফিরাতে হবে, ওটা কাটতে হবে, এটা আমরা পারি না। একাকিত্বে আমরা বিভিন্ন ধরনের জিনায় লিপ্ত হই, কিভাবে আরশের ছায়ার নিচে জায়গা হবে ভাইয়েরা? তারপরে শুনেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতঃপর ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই চান্সটা আপনারা এখানেও নিতে পারেন ভাইয়েরা। এই 7 নম্বরের চান্স আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য এখানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মা ও বোনেরা এবং যারা এখানে এসেছেন আপনারা এই চান্স নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমনভাবে আল্লাহর জন্য দান ও খেরাত করবে, এমনভাবে সাদাকা করবে যে সে এক হাত দিয়ে দিবে, সে যদি ডান হাত দিয়ে দেয় তাহলে বাম হাতকে কোনো খবর থাকে না। ডান হাত দিয়ে দিলে বাম হাতে খবর থাকে না, মানে কি ভাই? এক হাত দে আর এক হাতকে খবর থাকে না, মানে কি? মানে হলো এই যে ও আল্লাহর জন্যই দেয়, ও মনে এটা চায় না যে মানুষ দেখুক, ও মনে এটা রাখে না যে আমি এখানে 1 লাখ বা 50,000 দান করছি তো মাদ্রাসার কমিটিটা দেখুক, এই সকল জনগণরা দেখুক যে আমি 50,000 দান করলাম, 5,000 করলাম, 50 টাকা করলাম, 500 টাকা করলাম। এর তোয়াক্কা করবেন না ভাইয়েরা। ভাইয়েরা, কথাটা একটু ভালো করে বুঝেন এই কথাটি।
দান করেন আপনারা, আমরা কার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য না। তো মানুষকে খুশি করার কোনো নিয়ম থাকবে না আপনার অন্তরে, মানুষের কাছে ভালো হওয়ার কোনো আশা থাকবে না। এই 500 টাকা হাত থেকে বের করে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, দেখানোর কোনো দরকার নেই। এমনকি আমি অমুক বক্তারা বলে একটু আপনারা যদি দান করতেন তো আমি একটু দোয়া করে দিতাম। দান কবুলের জন্য কোনো দোয়া করার দরকার নেই, কথাটা ভালো করে বুঝেন। দান মানেই হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়া। আপনি আল্লাহকে সন্তুষ্টের জন্য যখন দিলেন, আল্লাহ তাআলা আপনার অন্তর হিসাবে সেটা কবুল করবেন কিংবা করবেন না। কোনো মানুষের দোয়ায় আপনার দান কবুলও হবে না, আপনার দোয়া আপনার দান রদও হবে না। আমি কথাটা বুঝাতে পেরেছি? আপনারা বলবেন হয়তো কমিটির মানুষেরা, আজ মৌলানা তাহলে আমাদের তো কোনো আর ভূমিকা রাখলেন না আপনি। জি, আসলে সত্যিকারে দানের ব্যাপারে মানুষ আন্তরিকতার সঙ্গে যেটা দেয় সেটাই তার জন্য হয়ে গেল। কবুল হওয়া কিংবা না হওয়া এটা আল্লাহ জানে। আমি আব্দুর রাকিব, আমরা সবাই মিলে যদি বলি যে ইনার আল্লাহ তুমি ইনার দানকে কবুল করো, তাহলে সেটা কবুল হবে, এর কোনো গ্যারান্টি নাই। আর না করো তো কবুল হবে না, এরও গ্যারান্টি নেই। এটা আপনার আন্তরিকতার উপর নির্ভর করে এটা কবুল হওয়া কিংবা না হওয়ার। এই জন্য আমি বলছিলাম এই 7 নম্বরটার চান্স কিন্তু আপনারা আমরা সবাই নিতে পারি। আল্লাহু আকবার। আমরা সৌদি আরবে দেখেছি, সৌদি আরবের মানুষ কোনোদিন টাকা এভাবে খুলে দেয় না। এই যে আমরা দিচ্ছি কিনা এইভাবে টাকাটা এইভাবে দিচ্ছি না, এভাবে তারা দেয় না। তারা টাকাটা সবসময় এইভাবে দেয়, এইভাবে দেয়। কারণ তারা চায় না যে ও কত দিচ্ছে এটা মানুষেরা দেখুক। কিন্তু আজ আমাদের মধ্যে এই দানের ইখলাস কমে গেছে, আমরা দেখিয়ে দেখিয়ে দিতে চাই। এমনও অবস্থা হয়েছে যে আমরা মানুষকে বলছি যে যদি আপনি এটা মোটা টাকা দান দেন তাহলে আপনার নামটা এই পিলারে লিখে রাখবো। কি বলা আছে? আপনার নামটা পিলারে খোদাই করে লিখে রাখা হবে। ওই মানুষ ভাবছে আরে তাহলে আমার নামটা লেখা থাকবে, মানুষেরা পড়বে, দেখবে, বলবে অমুক ঘরটা, অমুক মসজিদটা, অমুক রুমটা মাদ্রাসার অমুক দিয়েছে। আপনি ভাই আল্লাহর কাছে কিছু পাবেন না, দুনিয়ার মানুষের প্রশংসা পাবেন, আল্লাহর পাবেন না। এই জন্য দান খয়রাতে সতর্ক থাকবেন। আপনি 1 টাকাও দান করেন কিন্তু ইখলাসের সাথে দান করেন, কাউকে দেখানোর জন্য, কারো বাহবা পাওয়ার জন্য না। হ্যাঁ, যদি নিয়ম আছে আপনার এখানে কিছু দেওয়ার, যেভাবে দেওয়া হচ্ছে আমি এটাকে কখনো বিদআত বলছি না, নাজায়েজ বলছি না, দেওয়া এরকম ভালো, কিন্তু এর চাইতেও উত্তম পদ্ধতিতে আপনি দিয়ে রেখে চলে গেলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ভাইয়েরা, আপনারা শুনছিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 প্রকার যদি আপনি না হতে পেরেছেন তাহলে দুর্ভাগা। কিন্তু একটা আরও বুদ্ধি আছে ওই আখিরাতে ছায়া নেওয়ার জন্য। ভাইয়েরা, এটা কিন্তু আপনি ওই মানুষই এটা পাবে যে কিন্তু কোরআন পড়তে জানে। আর যে কোরআন পড়তে জানে না ও এই সুযোগ পাবে না। আরশের ছায়া ছাড়াও 2টি সূরা কিয়ামতের ময়দানে ওই সূরা পাঠকারীকে ছায়া দিবে। আল্লাহু আকবার। ওটা কি ভাই? ওটা কোনো বিশেষ বিষয় নয়, এটা 2টি কোরআনের সূরা আখিরাতে আপনাকে ছায়া দিবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতিয়া কিরাআতুল বাকারা আল ইমরান, এটাকে অন্য ভাষায় বলা হয়েছে আজ-জাহরাওয়াইন। 2টি সূরা 2টি ফুলের মতো সূরা। এই 2টি সূরা হচ্ছে 1 নম্বর সূরা বাকারা, যেটা সূরা ফাতিহার পরে কোরআনের 2য় নম্বর সূরা, আর দ্বিতীয় সূরাটি হচ্ছে আল ইমরান, অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আল ইমরান। এর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতিয়ানে কা গামামাতান ফাতুদিল্লানে আলা সাহিবহিমা। এই 2টি সূরা আকাশে ছায়া মতো হয়ে আসবে, বাদলের মতো হয়ে আসবে, মেঘের মতো হয়ে আসবে। এবং যারা এই 2টি সূরাকে এই দুনিয়াতে পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 2টি সূরার ছায়াতে রাখবেন। আরও একটি হাদিসে এসেছে যে যেন একেবারে যেরকম আকাশে কোনো সময় সারি সারি পাখি উড়ে যায় আর পাখির ঝাঁকের ফলে নিচে ছায়া হয়, ঠিক এইরকম এই 2টি সূরা ওই সূরা পাঠকারীকে ছায়া দান করবে। হ্যাঁ ভাই, আমরা আছি গ্রামের মানুষ, একটু ছোট সূরা পড়তে পছন্দ করি।
আর মা ও বোনেরা আছে ঘুরে ফিরে খালি ইয়াসিন, ঘুরে ফিরে খালি সূরা ইয়াসিন, ওর চাইতে আর একটু বেশি হলে গেছে সূরা মুলক। আর এইদিকে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়লে আপনি আখেরাতে কিয়ামতের ময়দানে আপনি ছায়া পাবেন। যেভাবে মানুষকে মেঘ ছায়া করে ওইভাবে আপনি ছায়া পাবেন। সেই জন্য যারা কোরআন পড়তে জানেন তারা এই সুযোগ নেন, আর যারা কোরআন পড়তে জানেন না তারা কোরআন পড়তে শিখেন। আল্লাহু আকবার। এই কোরআন পড়তে যে মানুষ জানে না, যে মুসলিম জানে না, এ অনেক খের থেকে, অনেক সওয়াব থেকে বঞ্চিত। আল্লাহু আকবার। একটি ঘটনা মনে পড়ে গেল। সৌদি আরবের হারামের মসজিদে হারামে পৃথিবীর সব দেশ থেকে হাজিরা হজ করতে এসেছে। তার মধ্যে তুর্কিস্তানের টার্কির মানুষ এবং পুরুষ ও মহিলা হজ করতে এসেছে। আসার পর সৌদি আরবের দুই হারামি, মক্কা এবং মদিনার দুই মসজিদের নিয়ম আছে যে লাইনের মাঝে মাঝে সামনে সুন্দর করে সাজিয়ে কোরআন মজিদ রাখা হয়। যে মানুষ সুন্নত পড়ার পর বা এমনি সময় বসে কোরআন পড়তে চায় সামনে হাত বাড়াবে, কোরআন নেবে আর কোরআন পড়বে। একজন লোক বলছেন যে তুর্কির একজন হাজি, সে অনেক হাজিয়ানি মানে মহিলা, সে অনেক বৃদ্ধা হয়ে গেছে। এরপর যখন মসজিদে হারামে হজ করার পর নামাজ পড়ে বসে আছে, তখন দেখছে যে মানুষেরা কোরআন পড়ছে ও খুলে খুলে পড়ছে। ওই মহিলা কোরআনের পাতাটা ছুঁচ্ছে, মানে এইভাবে নাড়ছে, আর একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, কিছুই পড়তে পারছে না, আর চোখ দিয়ে তার পানি ঝরে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কাঁদছো কেন? বলছে, বাবা, আজ আমি বুঝতে পারছি যে জীবনের একটা বড় সময় আমার চলে গেছে, আমি কোরআনটা পড়তে পারি না। আজ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়ে কোরআন পড়ছে, তারা সওয়াব কামাচ্ছে, হজ করতে এসেছে, আমিও এসেছি, কিন্তু আমি এ কাজ করতে পারছি না। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি বড় হন আর ছোট হন, সব মানুষ, মুসলিম সমাজের প্রত্যেক ব্যক্তি কোরআন পড়তে শিখবে। কোরআন একটি এমন জিনিস, আপনি পড়বেন তাও লাভ, আপনি শুনবেন তাও লাভ, আপনি ব্যাখ্যা করবেন তাও লাভ, আপনি ব্যাখ্যা শুনবেন তাও লাভ, আপনি মুখস্থ করবেন তাও লাভ, আপনি তাফসীর করবেন তাও লাভ। এটা হলো কমলা লেবুর মতো, কোনো কিছুই এতে অসুন্দরের কিছু নেই, সবটাই সুগন্ধের মতো। ভাইরা, আমরা শুনছিলাম যে কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হব, সেই ভয়াবহ অবস্থায় মুমিন মানুষের জন্য সবচেয়ে প্রথমে এই আরশের ছায়া এবং এই সূরা বাকারা এবং এই সূরা আল ইমরানের ছায়া হবে। এরপর মানুষেরা যখন তৃষ্ণায় থাকবে, এই তৃষ্ণার সময় সর্বপ্রথমে কিয়ামতের ময়দানে মানুষেরা হাজির হওয়ার পর তৃষ্ণা লাগবে। সেই তৃষ্ণার সময় সবাই চাইবে যে আমরা একটু পানি পান করব, কিন্তু পানি কোথায় পাবেন ভাই? দুনিয়াতে আল্লাহ পানি দিয়েছে, আপনার বাড়িতে টিউবওয়েল আছে, কূপ আছে, নদী আছে, পুকুর আছে। কিয়ামতের ময়দানে পানি কই? সেখানে কোথায় পানি পাবেন? ওই কিয়ামতের মাঠে, ওই ময়দানে পানি পাওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাউজ হবে। আল্লাহু আকবার। এই হাউজটা কি জিনিস? হাউজ বলা হয় সাধারণত চৌবাচ্চা, বাংলা, ভালো বাংলা, মানে যাকে বাকি বলা হয় দিঘি, পুকুর, চারিদিকে মানে মাঝখানে পানি আর চারিদিকে বসার এবং থাকার জায়গা। ভাইরা, আমি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজ দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারই হচ্ছে হাউজে কাউসার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউদি মাসিরাতু শাহরিন, আমার যে হাউজে কাউসার কিয়ামতের মাঠে হবে, সেই কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারটা এক মাসের দূরত্ব বরাবর হবে। এক মানুষ এক মাস হেঁটে গেলে যত দূর যেতে পারে অত দূর পর্যন্ত একটাই হাউজ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। তিনি বলছেন, মা ওহু আবিয়াদু মিনাল লাবানে, এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে এবং এটার সুগন্ধিটা হবে মিসকে আম্বারের চাইতেও বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে এই হাউজে কাউসারের যেই
যেই কাপ এবং পেয়ালা আর এই গ্লাসগুলার হবে, এই গ্লাসগুলার সংখ্যা হবে কা আকসার মিন নুজুমিস সামা। এই যে আকাশে সিতারা দেখছেন, তারকা দেখছেন, এই তারকার যা সংখ্যা আছে এর চাইতে বেশি সংখ্যায় আমার হাউজে কাউসারে কাপ ও পেয়ালাগুলা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান শারাবা মিনহা ফালা ইয়াদলামু ফালা ইয়াদমাউ আবাদা, যে মানুষ একবার এই হাউজে কাউসার থেকে পানি পান করার সুযোগ পাবে সে আর কখনো পিপাসিত হবে না, তাকে আর কখনো পিপাসা লাগবে না। একবার এক ঢক যদি কোনো মানুষ পানি পান করার সুযোগ পায় তারপরে আর তাকে কখনো তৃষ্ণা লাগবে না। ভাইয়েরা, এই হাউজে কাউসার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে। যখন আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে তিনিও উঠবেন, আমরাও উঠব, উম্মতেরা এই পানি পান করার জন্য তৃষ্ণার্ত থাকবে। সেই সময় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে আগে থেকেই উপস্থিত থাকবেন। আল্লাহ রসুল বলছেন আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে তোমাদের যাবার পূর্বে থেকেই ওখানে উপস্থিত থাকবো। ভাইয়েরা দেখেন, আজ জালসা হয়েছে না, যারা আয়োজক তারা পূর্বে থেকে উপস্থিত আছেন। বিয়ে বাড়িতে যারা বিয়ে লাগায় তারা আগে থেকেই মেহমানদের আপ্যায়নের জন্য প্রস্তুত থাকে। আমাদের নবী আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য হাউজে কাউসারে আগে থেকেই উপস্থিত থাকবেন। হাউজে কাউসারের আরেকটা জিনিস আপনাদের বুঝাই ভাই, যে হাউজে কাউসারটা হবে, পানির কথাটা তো এসেছে যে পানিটা দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিষ্টি আর মিসকে আম্বারের চাইতে সুগন্ধিওয়ালা পানি। কিন্তু যে পানিটা হবে, যে পুকুর বা যে হাউসটা হবে, আপনারা জানেন দুনিয়াতেও যে পুকুর হয়, তালাব হয়, তো ওখানে শেওলা হয় না ভাই? শেওলা হয় না, পদ্ম ফুল হয়, শেওলা হয়। ওটা যদি আপনি ক্যামেরা দিয়ে ভিতরে দেখেন তো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু উপরে উঠালে, পানি থেকে উপরে উঠালে ওটাকে দেখতে ভালো লাগে না। কিন্তু আজকালের টেলিভিশনে যেগুলা দেখানো হয় আর মোবাইলে ক্যামেরাতে যেগুলো দেখানো হয়, দেখবেন সমুদ্রে এরকম অনেক ধরনের শেওলা জাতীয় জিনিস আছে আর ওটা দেখতে খুব সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজ হবে, সেই হাউজে কাউসারের ভিতরে স্বর্ণ ও রৌপ্যের লতা পাতা হবে। কিসের? স্বর্ণ ও রৌপ্যের লতা পাতা হবে। আর যে পানিটা, পানির ভিতরের শেষ স্তরে এমন সুন্দর সুন্দর পাথর হবে, যে পাথরগুলা দেখে মানুষের মন দুনিয়াতে যেরকম ভরে যায়, ওখানে কেমন হবে চিন্তা করেন। যে পানির ভিতরে এই পাথরের কারুকার্যতা আর আবার স্বর্ণ রৌপ্যের লতা পাতা, আর পানি এত সুন্দর, পানি এত সুগন্ধি, আর খেতে এত মজা, একবার পান করলে আর সে মানুষকে তৃষ্ণা লাগবে না। কিন্তু অন্যান্য নবীদের কি হজ হবে না? জি ভাই, অন্যান্য নবীদেরও হজ হবে। কিন্তু হাউজে কাউসার থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা পানি পান করতে নিষেধ করে দিবেন। ওরা কিন্তু আমাদের নবীরই উম্মত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউখতালা জান্নাহ, আমার থেকে কিছু মানুষকে ভাগিয়ে দেওয়া হবে, হটিয়ে দেওয়া হবে। তখন আমি ফেরেশতাদেরকে বলবো যে ফেরেশতারা, এরা তো আসতে দাও, এরা তো আমার উম্মত, আসতে দাও। ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনার নিয়ে আসা দিনে এরা কি পরিবর্তন করেছে, এরা কি বেদাত আবিষ্কার করেছে, আপনি এটা জানেন না। ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পর দুনিয়াতে আপনার এই উম্মতেরা কি কি বেদাত আবিষ্কার করেছে, এই জিনিস থেকে আপনি এখনো অক্ষম বা এখনো আপনি এটা জানেন না। এদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া যাবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার এই কথা শুনে বলবেন, তাহলে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পর আমার দিনে পরিবর্তন এনেছে তাদেরকে তোমরা দূরে ভাগাও, তাদেরকে তোমরা দূরে সরাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা ওই সকল বিদআতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করা থেকে দূরে সরিয়ে দিবেন। আচ্ছা ভাইয়েরা, তাহলে বিদআতটা খুব ভালো নাকি? হ্যাঁ,
আল্লাহ রসুলের উম্মতও যদি হন আর যদি বিদআতি হন, বিশেষ করে বড় বিদআতি, তাহলে পানি পান করার নসিব হবে না। এখানে আরেকটি জিনিস আপনারা ওলামারা একটু বিশেষ করে বুঝতে পারবেন, সাধারণ মানুষেরা বুঝতে পারবেন। ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার মৃত্যুর পর এই সকল লোকেরা দুনিয়াতে কি করেছে, তোমার দিনে কি পরিবর্তন করেছে। তার মানে বোঝা গেল যে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম রাও মৃত্যুর পর দুনিয়াতে তার উম্মতেরা যা কিছু করছে, যা ঘটনা ঘটছে, এ সকল কিছুর খবর নবীরা জানেন না। এখন বিদআতি মানুষের প্রথম কথাই হলো ওইটা যে নবীরা আলেমুল গায়ব, বলে আমাদের নবী আলেমুল গায়ব, আলেমুল গায়ব, আলেমুল গায়ব করে চিৎকার করে মহফিলটা শেষ। কথাটা বুঝতে পারছেন ভাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ যেমন গায়েব জানে তেমন আমাদের নবীও বলে গায়েব জানে। আর এখানে ওই হাউজে কাউসারে যখন ওই সকল সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া হবে, তখন আল্লাহ রসুল বলবেন এটা আমার উম্মত আসতে দাও। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছু জানতেন এবং এই দুনিয়াতে যা ঘটছে এগুলা তিনি যদি কবর থেকে জানতে পারতেন, তাহলে ওই সকল লোককে এটা কি বলতেন যে আসতে দাও, আসতে দাও? কারণ এরা বিদআতি, এরা তো পানি পান করতে পারে না। যদি আল্লাহ রসুল জানতে পারতেন তাহলে ফেরেশতাদেরকে বলতেন না যে ছেড়ে দাও, আসতে দাও। ফেরেশতারা বলবে, তারপর আল্লাহ রসুল বুঝতে পারবেন যে হ্যাঁ এই সকল লোকেরা হচ্ছে বিদআতি সম্প্রদায়। এখন যারা বিদআতি তাদের এটাই আকীদা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। নেন এই দুনিয়াতে গায়েব জানেন করে চিৎকার করেন, আখেরাতে আপনি ওই হাউজে কাউসারের পানি পান করতে পারেন না। কারণ আপনার এই আকীদা, আপনার এই দিনে নতুন বিদআত আপনাকে পানি পান করতে দিবে না। ভাইয়েরা, এরপরে সবচেয়ে বড় সমস্যা, কিয়ামতের ময়দানে মানুষেরা একত্রিত হয়েছে, এরপর সবাই ত্রাহি ত্রাহি অবস্থা। এই সময় বিচার আচার শুরু হবে না। তখন সবচেয়ে প্রথমে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, বরং মানুষের অন্তরে আল্লাহ তাআলা একটা এলহাম করে দিবেন। এলহাম একটা শব্দ আছে শরিয়ায়, এটা আলেম ওলামারা বেশি বুঝবেন। মানে কোনো জিনিস, কোনো কিছুর উদ্রেক হওয়া, অন্তরে কোনো জিনিসের উদ্রেক হওয়া, যে এটা মনে হয় করা ভালো হবে, এটাকে বলা হয় এলহাম। কিয়ামতের ময়দানে কিছুই হচ্ছে না, বিচার আচার, ত্রাহি ত্রাহি অবস্থা, তখন মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে এলহাম হবে যে তোমরা মানুষের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাও, গিয়ে ওকে বলো যে যেন বিচার শুরু করা হয় আল্লাহর কাছে, তুমি একটু আবেদন করো। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি দুনিয়াতে একটা গুনাহ করেছিলাম, দুনিয়াতে নয় জান্নাতে একটা গুনাহ করেছিলাম। যখন আমাকে জান্নাতে রাখা হয়েছিল ওই গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে অবতরণ করে দিয়েছেন। আমি এই সময় আল্লাহকে এই সুপারিশ করার মতো আমার ক্ষমতা নেই, আমি পারবো না। তোমরা বরং প্রথম নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে, যেতে যেতে শেষ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাজদায় পড়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন, তিনি বলছেন যে আমি এই প্রশংসা দুনিয়াতে জানি না, আল্লাহ তাআলা আমাকে ওই সময় শিখিয়ে দিবেন, ওই প্রশংসা করব। তখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, তুমি কি চাচ্ছ বলো, তুমি কি সুপারিশ করতে চাচ্ছ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এরপর বিচার শুরু হবে। ভাইয়েরা, আমি এই কথাটি সংক্ষিপ্ত করলাম। এরপর শুনেন, যখন বিচার আচার হবে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করার জন্য আসবেন। আল্লাহ তাআলা কোরআন বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, অতঃপর তোমাদের প্রভু আসবেন, তোমাদের প্রতিপালক আসবেন এমন অবস্থায় যে ফেরেশতারা লাইন লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ফয়সালা করার জন্য চলে আসবেন। সালাফি আকীদা হচ্ছে আল্লাহ তাআলার কোনো যদি গুণ আসে, এটা হলো গুণ, আসা, আগমন করা। আল্লাহ তাআলার আগমন হলে আমরা বিশ্বাস করি